উমাইয়া এবার জুতা মালা পরাইয়া মদিনার এমন কোন গলি নাই যেই গলি দিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে টেনে টেনে অপমান আর অপদস্থ করা হয় নাই। তারপর নবীর সাহাবী বিলাল কালিমা ছাড়ে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিলালকে আযাদ করতে গিয়ে সব বিক্রি করেছে। মনটা বড় খারাপ, সব বিক্রি করে দিয়া হযরত আবু বকর নিঃস্ব হয়ে গেছে। আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ হযরত জিবরাইলকে পাঠায়া দিয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর শানকে ইজ্জতকে অটুট রাখার জন্য উলামায়ে কেরাম তার জিনকে বিজয় করার জন্য উলামায়ে কেরাম তার জান বাজি রেখে হেফাজত ইসলাম তার নবীর শান আর মান ইজ্জত রাখা সমুন্নত রাখার জন্য আল্লাহ তাআলার রাস্তায় তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। নবীর ভালোবাসা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেখাইছেন। এ বাবাজি, বিলালের মতো যদি আমি আর আপনি হইতে পারতাম তাহলে তো কামিয়াব হয়ে যেতাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছে, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন। আমার বাবাজিরা, সফল কাম হতে হলে নবীর রঙে রঙিত হতে হবে, আল্লাহর রঙে রঙিত হতে হবে, আল্লাহর সিফাতগুলি বান্দার ভিতরে আনতে হবে। নবীর মহব্বত আর ইশক যদি বান্দার ভিতরে থাকে তাহলে ওই বান্দা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। পক্ষান্তর বাবাজিরা, আমার কথা বলতেছিলাম, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে। এখানে নাস দ্বারা ব্যাখ্যা হলো আই সাহাবীর মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম যেরকম ভাবে সীসার ডালা পাচিরের নাই এরকম ভাবে ইসলামের উপর অটল ছিলেন, আমরাও যদি ইসলামের ক্ষেত্রে ইসলামেরকে সম্মত করার জন্য ইলাহি কালিমাতুল্লাহকে বলন্দ করার জন্য আবার যেরকম ভাবে যেদিক দেয় আমাদের জন্য এরকম ভাবে আঘাত আসুক না কেন, আমরা সব আঘাত সহ্য করব একমাত্র ইসলামের জন্য। আমার বাবাজিরা, নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কার গোলাম ছিলেন? এরকম ভাবে একজন কিনে আর একজন বেচে, একজন কিনে আর একজন বেচে, এভাবে কিনতে বেচতে এভাবে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে আর মারপিট করে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আহাদ শব্দ বলে, আহাদ আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার বাবাজিরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কোন শাস্তি নাই উমাইয়া দেয় নাই। উমাইয়ার সন্তানদেরকে এরকম ভাবে কলা করে দিত, তুমি আধা ঘন্টা পিটাইবা, তুমি আধা ঘন্টা পিটাইবা। এইভাবে যুবকেরা হযরতে বিলালকে মারে, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন থেকে সরে যায় না। বিলালকে যতই মারে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা তত জোরে জোরে আহাদ আহাদ শব্দ বলে। এ বাবাজিরা, বিলাল নবীর সাহাবী, আহাদের ভিতরে কি মজা পাইছে আমরা তো মজা পাইলাম না। আল্লাহর ভালোবাসা, নবীর মুহাব্বত আমাদের ভিতরে নাই, যার কারণে আমাদের বালা মুসিবত আইলে ওই বালা মুসিবত থেকে আমরা পলায়ন করি। বাবাজিরা, আমার কথা বলতেছিলাম, নবীর সাহাবী হযরতে বিলাল কান্না করে আর জোরে জোরে আহাদ শব্দ বলে। উমাইয়া এবার জুতা মালা পরাইয়া মদিনার এমন কোন গলি নাই যেই গলি দিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে টেনে টেনে অপমান আর অপদস্থ করা হয় নাই। তারপর নবীর সাহাবী বিলাল কালিমা ছাড়ে না। এ বাবা, আমাদের হালাত হইলে কি হইতো? আমরা কালিমা বুঝাই রাখতে পারতাম না, আমরা বিলালের মতো কষ্ট করতে পারতাম না। বাবাজিরা আমার, হযরতে বিলাল আহাদ শব্দ বলে আর উমাইয়ার সন্তানরা স্টিম রোলার চালায় আর আঘাত করে। ওই রাস্তা দিয়া নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় রে বাবা। হযরত আবু বকর ডাইতে বলে, ও বিলাল, উযু রাব্বাকুম তাদাররাহু ওয়া খুফিয়া। ও
ও বিলাল, আমার আল্লাহকে আস্তে ডাকলো আল্লাহ শুনে, আর জোরে ডাকলো আল্লাহ শুনে। বিলাল রে, তুমি যদি আস্তে আস্তে আল্লাহর সাথে তাল্লুক করো, আল্লাহকে ডাকো, তাও তো আল্লাহ শুনবে, আর কাফের বেঈমানেরা তোমাকে আঘাত করবে না। বিলাল বলে, ভাইজান, আপনার ওসিয়াত আর নসিহত আপনি করে যান, আমি আমার কাজ করে যাই। হযরতে বিলাল আহাদ শব্দ বলে, আর বিলালকে এরকম ভাবে কষ্ট দেয়, এরকম কষ্ট দেয়, বিলাল আহাদ শব্দ বাদ দেয় না। নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার যখন বাজার থেকে ঘুরে পাশ দিয়া যায়, দেখে হযরতে বিলালকে জিহ্বা বের করে কারাগারছে। বিলাল তারপরও কালিমা ছাড়ে না। এ বাবাজি, নবীর সাহাবী বিলালের মতো যদি আমরা ঈমান আনতে পারি, তাহলে আমরা সফল হব। এ বাবাজি, আমার কথা বলতেছিলাম, নবীর সাহাবী বিলাল আল্লাহর কালিমা পড়ছে তো পড়ছে, এর ভিতরে যে কি মজা পাইছে, আমরাও যদি মজা পাই তাহলে হযরত ইব্রাহিমের মতো দুনিয়া সব ত্যাগ করে দিয়েছে, তারপরেও আল্লাহকে তরক করে দেয় না। কথা বলতেছিলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দেন, উমাইয়া, আমি বিলালকে আজাদ করতে চাই, কত টাকা লাগবে বলো। উমাইয়া বলে, এমন টাকা চাইবো যেন হযরতে বিলালকে না নিতে পারে। বললো, এতগুলি টাকা লাগবে, এত দিরহাম লাগবে, এত দানানির লাগবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান বিক্রি করে, সব কিছু বিক্রি করে বলল, ও মাইয়া, নবীর সাহাবী বিলালে আর কষ্ট দিও না, আমি আবু বকর সহ্য করতে পারি না। আমার ভাই বিলাল কষ্ট করবে, আমি আনন্দে মুরগি খাবো, আমি আনন্দে গেলে কবলে গরুগোশত খাবো, আমি বিরিয়ানি খাবো, কুমড়া খাবো, আর আমি ভালো মন্দ খাবো, হতে পারে না। আমার বাবাজিরা, এই যে কিছুদিন আগে একদলকে যখন জেলে নিত, আর একদল খুশি হইতো, এরকম ভাবে একদল জেলে যায় আর একদল খুশি হয়। মুসলমানের নাম এটা মুসলমান না, এটা মুসলমান নামে মুনাফিকি মুসলমান। বাবাজিরা, কথা বলতেছিলাম, নবীর সাহাবী বিলালকে উমাইয়া রাদিয়াল্লাহু, হযরত নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিলালকে আজাদ করে নবীর দরবারে নিয়ে গেলেন। ও নবীজি, আপনার সাহাবী বিলালকে আজাদ করে নিয়ে এসেছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন, আবু বকর নামাজ আদায় করলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিলসিলাতুল জারাস, আসমান থেকে যখন জিবরাইল আগমন করতেন, এরকম বুখারী শরীফের রওয়ায়াত, সিলসিলাতুল জারাস টন 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 আওয়াজ হইতো। তারপরে নবীজি বুঝতে পারতেন এই মধ্যে জিবরাইল আসছে কোন একটা ঘটনা নিয়ে, কোন একটা সুসংবাদ নিয়ে। মনে মনে যেটা কল্পনা করতেন তাই হয়ে যেত। নবীকে ডাকতে বলল, নবীজি, আপনার সাহাবী আবু বকরকে ওই কাফের বেঈমানরা বলে, এরে আবু বকর, বলেছিলাম নবীর কথা মানবা না, নবীর কথা মানলে তুমি ফকির হয়ে যাইবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে আজাদ করতে গিয়ে সব বিক্রি করেছে, মনটা বড় খারাপ, সব বিক্রি করে দিয়া হযরত আবু বকর নিঃস্ব হয়ে গেছে। আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ হযরত জিবরাইলকে পাঠায়া দিয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমরা বলতেছিলাম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করলেন, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া হযরত আবু বকর আর বিলালকে সান্ত্বনা দিলেন। আল্লাহ নবী ডাক দেওয়ার, আবু বকর কাছে হও, কাছে আসো। দেখা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাটাই পরিধান করে খেজুরের কাটা দিয়া বোতাম বানায়া নামাজে আসছে। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। বাবাজিরা, জিবরাইল ডাক দেওয়ারে, ওগো নবীজি, আপনার সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই চাটাই পরিধান করেছে, শুধু আমি জিবরাইল চাটাই পরিধান করি নাই, আসমানে যত ফেরেশতা আছে সকল ফেরেশতা হযরত আবু বকরের মতন চাটাই পরিধান করেছে। সুবহানাল্লাহ। বাবাজিরা,
নবীর সাহাবী আবু বকর, নবীর সাহাবী হযরত আবু যর গিফারি, নবীর সাহাবী হযরত বিলাল, নবীর সাহাবী হযরত আনাস, নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে বড় বড় সাহাবী আল্লাহর নৈকট্য লাভ করেছেন। আল্লাহ তাআলা তাদের শানে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিয়েছে। বাবাজিরা আমার, এরকম ভাবে আমরাও যদি দ্বীনের জন্য আর একটু কুরবানি করতে পারি, আমার আল্লাহ আমাদের জন্য খুশি হয়। দুনিয়াতেও শান্তি, আখিরাতের জন্য, আখিরাতের জগতের জন্য আল্লাহ আমাদের জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত বিলালের মতন কষ্ট মেহনত করে মুজাহাদা করে দ্বীনের জন্য তৌফিক দান করুন। জবান খুলে বলুন আমিন।